আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের ট্যাগ কোশ্চেন সম্পর্কে। শুরুতে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ট্যাগ কোশ্চেন, যেটি আমাদের আজকের আলোচনার টপিকস। ট্যাগ কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো ইজিলি সলভ করা যায় যদি ট্যাগ কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা থাকে। আজকে আমরা আশা করি খুব সহজভাবে ট্যাগ কোশ্চেনটি আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা জেনে নিই ট্যাগ কোশ্চেন কী। কথাবার্তা বলার সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি এবং এই কথার উপর সমর্থন জানতে চেয়ে যখন ছোট্ট একটি প্রশ্ন করা হয় তখন সেটিকে ট্যাগ কোশ্চেন বলা হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, রহিম প্লেস ক্রিকেট, ডাজেন্ট হি? এখানে রহিম প্লেস ক্রিকেট কথাটির উপর সমর্থন জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে ডাজেন্ট হি, তাই ডাজেন্ট হি হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন আমরা জানব কিভাবে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। ট্যাগ কোশ্চেনের মূলত তিনটি উপাদান থাকে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বাক্যের অংশে নট কথাটি সংক্ষেপেও থাকতে পারে, আবার নট লেখাও থাকতে পারে, এবং সাবজেক্ট যেটি থাকবে সাবজেক্টের প্রোনাউন বসবে। এখানে আরেকটা কথা আমরা জেনে নেওয়া উচিত, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেনের মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মূল অংশ আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন অংশ। বাক্যে যে কথাটির উপর সমর্থন জানতে চাওয়া হয় সেটিকে বলা হয় মূল অংশ, এবং মূল অংশের উপর সমর্থন জানতে চেয়ে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন অংশ। ট্যাগ কোশ্চেন গঠনে মূলত অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। নেগেটিভ ট্যাগ কোশ্চেন অক্সিলারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ নেগেটিভলি বসে। আমরা এখানে কতগুলো অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম নেগেটিভে কি হবে সেটি দেখে নিব একবার। যেমন এম প্লাস নট, এটিকে এইন্ট বা আরেন্ট, ইজ প্লাস নট ইজেন্ট, আর প্লাস নট আরেন্ট। এইভাবে সবগুলো অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ কী হবে সেটি এখানে দেখানো হয়েছে, আপনারা এখানে মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। এখন ট্যাগ কোশ্চেনের একটি গুরুত্বপূর্ণ সাধারণ রুলস আলোচনা করা যাক। সেটি হচ্ছে সাধারণত ট্যাগ কোশ্চেনের মূল অংশটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে থাকলে ট্যাগ কোশ্চেন অংশটি নেগেটিভ হয়, এবং মূল অংশটি নেগেটিভ স্টেটমেন্টে থাকলে ট্যাগ কোশ্চেন অংশটি অ্যাফার্মেটিভ হয়। সেই সাথে স্টেটমেন্টের শেষে একটি কমা বসে এবং ট্যাগ কোশ্চেন গঠন করার পরে তার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। আমরা এখানে এমন একটি উদাহরণ দেখি, যেমন একটা পজিটিভ স্টেটমেন্টে বলা হয় শি নোজ ইউ, এর নেগেটিভ ট্যাগ হবে ডাজেন্ট শি। আবার একটা নেগেটিভ স্টেটমেন্ট যেমন শি ডাজেন্ট নো ইউ, এটার ট্যাগ কোশ্চেন হবে পজিটিভলি, যেমন ডাজ হি। এখন আমরা ট্যাগ কোশ্চেন গঠন করার জন্য কতগুলো সহজ নিয়ম জেনে নিব ওয়ান বাই ওয়ান। প্রথমে যে নিয়মটি দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব নিয়ে। ট্যাগ কোশ্চেনে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন নিম্নরূপে ট্যাগ কোশ্চেন গঠিত হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা ট্যাগ কোশ্চেন হবে আরএন্ট আই। শি ডিডন্ট গো দেয়ার, এটা ট্যাগ কোশ্চেন হবে ডিড শি। ইউ হ্যাভেন্ট ডান ইট, হ্যাভেন্ট ইউ। দে ওয়ার প্লেয়িং ফুটবল, ওয়ারেন্ট দে। হি হ্যাড গন দেয়ার, হ্যাডেন্ট হি। এইভাবে অক্সিলারি ভার্বযুক্ত মূল অংশগুলোকে ট্যাগ কোশ্চেনে পরিণত করতে হলে নেগেটিভ ফর্ম যোগ করে করতে হয়। রুলস নাম্বার 2, অক্সিলারি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ বসে। আবার মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডু নট এর সংক্ষিপ্ত রূপ ডোন্ট, ডিডন্ট, ডাজেন্ট এগুলো বসে। এক্ষেত্রে স্টেটমেন্টে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে তার প্রোনাউন বসবে। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এটি ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। রুলস নাম্বার 3,
মোডাল অক্সিলারি ভার্ব, যেমন আমরা কিছু মোডাল অক্সিলারি ভার্বের নাম জেনে নেই, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উইল, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্ব যুগেও ট্যাগ কোশ্চেন গঠিত হতে পারে, যেমন উই মে ফেল এট ফার্স্ট, ম্যানট উই। আরেকটি উদাহরণ দেখা যাক, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ জালালউদ্দিন রুমি, মাস্টন্ট ইউ। রুলস নাম্বার 4, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব থাকলে সেক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ধরে নিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। যেমন হোয়াট অ্যান আইডিয়া, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। আরেকটি উদাহরণ দেখি একইভাবে, হোয়াট এ পিটি, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। রুলস নাম্বার 5, হোয়াট অথবা হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। যেমন একটা উদাহরণ দেখি, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এটি ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। আরেকটি উদাহরণ দেখি আমরা, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এটি ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। আমরা পরের নিয়মটিতে চলে যাই। স্টেটমেন্টে যদি নিড অথবা নিডস ভার্ব হিসাবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে নিড অথবা নিডসের পরিবর্তে ডু নট এবং ডাজন্ট ব্যবহৃত হয়। একটা উদাহরণ দেখি, আই নিড এ নোটবুক, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই। শি নিডস এ পিয়ানো, এটা ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট শি। এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সংক্রান্ত যে নিয়ম আমরা জানি সেটার সিম্পল প্রয়োগ হবে এখানে। আমরা পরের নিয়মটিতে চলে যাই, 7 নাম্বার। ইম্পারেটিভ স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো অ্যাডভাইস বা অর্ডার বোঝায় সেক্ষেত্রে ট্যাগ হিসেবে উইল ইউ অথবা ওন্ট ইউ বসে, কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো রিকোয়েস্ট বোঝায় সেক্ষেত্রে ক্যান ইউ বা কুড ইউ ব্যবহৃত হতে পারে। একটা উদাহরণ দেখি, ডু নট গো দেয়ার, উইল ইউ, ওপেন দ্য ডোর, উইল ইউ। এখানে ওপেন দ্য ডোর যদিও এটা পজিটিভ ট্যাগ, এখানে উইল ইউ কোনো নেগেটিভ ফর্ম ব্যবহার করা হয়নি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ডু নট টেল এ লাই, এটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আমরা পরের নিয়মটিতে চলে যাই। লেটস অথবা লেটাস যুক্ত ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি কোনো প্রপোজাল বোঝানো হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহৃত হয়। যেমন লেটাস হ্যাভ এ ডিসকাশন, এটা ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। একইভাবে নিচের দুটি উদাহরণ আমরা একটু খেয়াল করব। রুলস নাম্বার 9-এ চলে যাচ্ছি আমরা। লেট হিম, লেট হার, লেট দে, লেট সামওয়ান, লেট কোনো ব্যক্তির নাম এমন দিয়ে যখন কোনো কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করা হয়। যেমন লেট আরমান টেক এ ডিসিশন, এটা ট্যাগ হবে উইল ইউ। আরেকটা উদাহরণ হচ্ছে লেট হার ডু দ্য ওয়ার্ক, এটা ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। রুলস নাম্বার 10, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এগুলো দ্বারা সূচিত স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হিসেবে সাধারণত ইজ দেয়ার, ইজ এন দেয়ার, আর এন দেয়ার ভার্ব অনুযায়ী বসবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, দেয়ার ইজ সামথিং রং উইথ হিম, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজ এন দেয়ার। রুলস নাম্বার 11, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এগুলো দ্বারা যদি স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হিসেবে ইজ ইট, ইজেন্ট ইট, ওয়াজ ইট, ওয়াজেন্ট ইট, হ্যাজ ইট অর হ্যাজেন্ট ইট, এগুলো ভার্ব অনুযায়ী বসবে। আমরা একটা উদাহরণ দেখি, ইয়েস ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিন ওয়ে, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট। একইভাবে আমরা নিচের উদাহরণটাও খেয়াল করব। নাম্বার 12, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। একটা উদাহরণ দেখি আমরা, ইফ ইউ কাম আই উইল গো, এটা ট্যাগ কোশ্চেন হবে ওন্ট আই। হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট হি। রুলস নাম্বার 13, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স দেখি, জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু সেকেন্ড ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়, আমরা সেকেন্ড ক্লজে দেখতে পাচ্ছি হিজ সিস্টার ইজ অনেস্ট, এটা সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে ইজ অ্যান্ড শি।
আমরা আরেকটা উদাহরণ দেখি, রহিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল। সেকেন্ড ক্লজ অনুযায়ী এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি। রুলস নাম্বার 14, as well as, and, not, with, together with, along with, accompanied by, in addition to, rather than, এগুলো দ্বারা যখন দুইটা নাউন প্রনাউন যুক্ত হয় সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠিত হয়। একটা উদাহরণ দেখি আমরা, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এক্ষেত্রে প্রথম ক্লজ অনুযায়ী বা প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠিত হবে, তাই ট্যাগ কোশ্চেনটি হবে এই বাক্যে হ্যাজন্ট হি। নাম্বার 15, নট অনলি, বাট অলসো, নট, বাট, ইদার অর, নেদার নর, অর, এগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠিত হয়। এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ক্রিটিক্যাল, সো এই নিয়মগুলো একটু ক্লোজলি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করি। নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল। এক্ষেত্রে যেহেতু বলা হয়েছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে, সেক্ষেত্রে হিজ ফ্রেন্ডস বলা হচ্ছে, এই জন্য এটা ট্যাগ কোশ্চেন হবে আর এন্ড দে। পরের নিয়মটিতে আমরা চলে যাচ্ছি, নাম্বার 16, এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দে বসবে। যেমন এভরিবডি ডিসলাইকস এ লায়ার, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। একইভাবে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। রুলস নাম্বার 17 চলে যাই, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসবে। যেমন একটি উদাহরণ খেয়াল করি, নাথিং ইজ সার্টেন, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজ ইট। যেহেতু মূল অংশটা নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে রয়েছে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন অংশটি অ্যাফার্মেটিভ হবে। নাম্বার 18, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ এগুলো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবেও ইউ বসে। আমরা একটা উদাহরণ খেয়াল করি, মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, এটা ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট ইউ। নাম্বার 19, মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম এগুলো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। যেমন মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু, এটা ট্যাগ কোশ্চেন হবে হ্যাভেন দে। নাম্বার 20, দেশের নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাধারণত সাবজেক্ট হিসেবে শি বসে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, এটি একটু ভালো করে খেয়াল করবেন। আমরা একটা উদাহরণ দেখি, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এই সেন্টেন্সটি বাংলাদেশে সাবজেক্ট, তাই এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট শি। রুলস নাম্বার 21, মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি বসে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট শি। আমরা আরেকটা উদাহরণ দেখি, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট শি। নাম্বার 22, কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট হি বসে। যেমন ম্যান ইজ মোর্টাল, এখানে ম্যান হচ্ছে কমন জেন্ডার এবং সিঙ্গুলার, সেক্ষেত্রে সাবজেক্ট হি বসবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি দ্যাট, দিস এগুলো থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসে। সাবজেক্ট যদি দেইজ, দোজ হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে দে হয়। যেমন দেজ আর মাই বুকস, এটা ট্যাগ কোশ্চেন হবে আর এন্ড দে। রুলস নাম্বার 24 চলে যাচ্ছি আমরা, কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লোজে হোপ, বিলিভ, থিঙ্ক, সি এগুলো ভার্বের পর দ্যাট কনজাংশন যদি উজ্জ্ব থাকে সেকেন্ড ক্লজটির সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়, কিন্তু দ্যাট থাকলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন গঠন করতে হয়। একটা উদাহরণ খেয়াল করি আমরা, আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, এটা ট্যাগ কোশ্চেন হবে ওন্ট ইউ। রুলস নাম্বার 25, স্টেটমেন্টের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে কমন নাউন হিসেবে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে বাক্যের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে দে বসবে। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা ট্যাগ কোশ্চেন হবে
আর দে, কারণ এখানে দ্য রিচ দিয়ে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। রুলস নাম্বার 26-এ চলে যাচ্ছে আমরা। আই, ইউ, উই এই প্রোনাউনগুলো প্রপার নাউন হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসে। যেমন ইউ ইজ এ প্রোনাউন, এক্ষেত্রে এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। রুলস নাম্বার 27, কোনো সেন্টেন্সে ইউজ টু থাকলে অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট বসে, নেগেটিভ হলে ডিড বসে, তারপর প্রদত্ত সেন্টেন্সের অনুরূপ সাবজেক্ট বসে, তবে কখনো ইউজ টু এর পরে টু বসে না। একটা উদাহরণ দেখি, দে ইউজ টু প্লে ক্রিকেট, এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট দে। রুলস নাম্বার 28, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসে। যেমন ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, এটা ট্যাগ কোশ্চেন হবে শুডন্ট হি। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। রুলস নাম্বার 29, স্টেটমেন্টে নেগেটিভ শব্দ, কিছু শব্দকে আমরা নেগেটিভ ওয়ার্ড হিসেবে চিন্তা করি, যেমন ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান, এগুলোকে নেগেটিভ ওয়ার্ড হিসেবে বলা হয়। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়। যেমন ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দিস সামার, এটা ট্যাগ কোশ্চেন হবে হ্যাজ ইট। আশা করি ট্যাগ কোশ্চেন সংক্রান্ত আমাদের আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।